দর্শক আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। স্বাগতম আসমানি টেলিভিশনের নিয়মিত টকশো সম্ভাবনা রাজনীতি অনুষ্ঠানে। আমি সুমনা সুমা আপনাদের সঙ্গে আছি। আজকের পর্বে আমরা আলোচনা করব দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা নিয়ে, চ্যালেঞ্জের এবং ভবিষ্যৎ সম্ভাবনার দিক নিয়ে। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন অভিজ্ঞ রাজনীতিবিদ, কোনাবাড়ী মেট্রো থানার বিএনপির সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ বাবুল হোসেন। স্যার, আপনাকে স্বাগত আজকের সম্ভাবনা রাজনীতি অনুষ্ঠানে। ধন্যবাদ আসমানি টেলিভিশনকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। স্যার, আমরা জানতে চাচ্ছি যে আপনি সম্ভাবনার রাজনীতি বলতে কি বোঝেন? আসলে সম্ভাবনার রাজনীতি বলতে আমার মনে হয় যে তরুণ নেতৃত্ব, জনসম্পৃক্ততা এবং গণতন্ত্রের বিকাশের মাধ্যমেই এদেশে তরুণ সম্ভাবনার রাজনীতি গড়ে ওঠে। তো আমরা যদি আমাদের বাংলাদেশের রাজনীতিতে তরুণদেরকে সম্পৃক্ততা করতে পারি, নতুন নেতৃত্ব সৃষ্টি করতে পারি, তাহলেই সম্ভাবনার রাজনীতি গড়ে উঠবে। ধন্যবাদ। অনেকেই মনে করেন বর্তমানে রাজনৈতিক মতের গুরুত্ব কমে গেছে, মতামতের গুরুত্ব কমে গেছে, তো এই ক্ষেত্রে আপনি কি বলবেন? আসলে আমরা জানেন গত ফ্যাসিস্ট সরকার, শেখ হাসিনা সরকার 17 বছর আমরা যারা বিএনপি রাজনীতির সাথে জড়িত ছিলাম বা অন্যান্য দল যেগুলো ছিল, আওয়ামী লীগের মতের বিরুদ্ধে গেলেই তাদের উপর চলতো অমানসিক নির্যাতন, দমন, পীড়ন, মামলা, হামলা, এমনকি আমরা আমাদের ব্যবসা বাণিজ্য থেকে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলাম। তো জেল জুলুম এটা আমাদের নিত্যদিনের সঙ্গী ছিল। কোর্টের বারান্দায় নিত্যদিন আমাদেরকে হাজিরা দিতে হতো। আমি এ পর্যন্ত প্রায় 17 থেকে 18টি মামলার আসামি। আমার ছেলে ইন্টারমিডিয়েটে পড়ে, ওয়াসিফ সালিম, ছাত্রদল করে, তারও আজকে প্রায় 11 থেকে 12টি মামলা রয়েছে। আমাদের কোনাবাড়ী থানার প্রায় এ পর্যন্ত 20 থেকে 25টি মামলা হয়েছে। আমরা কেউ ঠিকমতো বাসা বাড়িতে থাকতে পারি নাই, নিজের কর্ম করে খেতে পারি নাই, ব্যবসা বাণিজ্য নিয়ন্ত্রণ করতে পারি নাই। আমরা জেল কেটেছি, নির্যাতন সহ্য করেছি এবং বাসায় যারা রয়েছেন তাদের উপরেও পুলিশের অমানবিক নির্যাতন ছিল, আওয়ামী নেতাকর্মীদের নির্যাতন ছিল। সেগুলো সহ্য করে ইনশাল্লাহ আমরা 17 বছর টিকে আছি। মহান রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা আমাদেরকে এই ফ্যাসিস্ট স্বৈরাচার থেকে মুক্ত করেছেন। আমরা 17 বছর আন্দোলন সংগ্রাম করেছি। যারা বিগত দিনে নিহত হয়েছেন তাদের জন্য আমাদের এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। তার দিক নির্দেশনা ছিল এই ফ্যাসিস্ট সরকারের পতনের লক্ষ্যে আন্দোলনে ছাত্রদের সাথে ঝাঁপিয়ে পড়ে আমরা নিজের জীবন বাজি রেখে আন্দোলন সংগ্রাম করেছি এবং ফ্যাসিস্টকে বিদায় করতে সক্ষম হয়েছি। আপনার থানা বা অঞ্চল ভিত্তিক রাজনীতিতে তরুণদের সম্পৃক্ততা কেমন দেখছেন স্যার? আমাদের যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং আমাদের গাজীপুর মহানগর বিএনপির বিপ্লবী সভাপতি জননেতা শওকত হোসেন সরকার, তিনি ইতিমধ্যেই দেখেছেন আমাদের 31 দফা দিয়েছেন। সেই 31 দফার মধ্যে তরুণদের সম্পৃক্ততা নিয়েও এখানে রয়েছে। তরুণদের রাজনৈতিক অঙ্গনে সম্পৃক্ততা করতে হবে এবং বাংলাদেশের দক্ষিণ এশিয়ার সর্ববৃহত্তম দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার সবচেয়ে বৃহৎ সংগঠন হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এই দলটা হচ্ছে তরুণদের দল। আমরা যারা ছাত্ররা রয়েছে তারা আমাদের তরুণরাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 19 দফাকে বাস্তবায়ন করার জন্য এবং তরুণদের কাছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবচাইতে জনপ্রিয় দল হিসেবে ইনশাআল্লাহ ইতিমধ্যে পরিচিত পেয়েছে। ছাত্রদের সামাজিক কর্মকাণ্ড, পড়াশোনা থেকে শুরু করে সব কিছুই আমাদের দেখেছেন। সাবেক 3 বারের প্রধানমন্ত্রী মামাটি মানুষের নেত্রী, তিনি তাকে কারারুদ্ধ করে রেখেছিলেন, তার চিকিৎসার সুব্যবস্থাও করা হয়নি। তিনি মেয়েদেরকে অবৈতনিক শিক্ষা ব্যবস্থা করে দিয়েছিলেন, বিনা বেতনে মেয়েদের পড়ার সুযোগ করে দিয়েছিলেন, বিনা বেতনে মানে বিনামূল্যে বই বিতরণ কর্মসূচিও আমাদের দল থেকে এটা চালু করা হয়েছিল। এর জন্যই আমি মনে করি যে বাংলাদেশের সবচাইতে তরুণরাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকা তলে ঐক্যবদ্ধ। তারা জাতীয়তাবাদী দলের ছাত্র দলের রাজনীতিতে অংশগ্রহণ করতে সবচাইতে বেশি আগ্রহী। আগামী নির্বাচন নিয়ে আপনার কি ভাবনা, আর কোনাবাড়ী মেট্রো থানার বিএনপির নির্বাচনের প্রস্তুতি কেমন? আসলে আপনারা দেখেছেন বিএনপি প্রায় 17 বছর ধরেই
নির্বাচনের পক্ষে ছিলেন। আমরা নির্বাচন চেয়ে আসছি। গত ফ্যাসিস্ট সরকার 3টি অবৈধ নির্বাচনের মাধ্যমে তারা ক্ষমতা দখল করে রেখেছিল। আমরা বিএনপি নির্বাচনের পক্ষে। এদেশে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন আমরা সবসময় প্রত্যাশা করি। আমাদের দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বারবারই নির্বাচনের কথা বলে আসছেন, কিন্তু বিদেশি থেকে অনেক এই নির্বাচনকে বানচাল করার জন্য অনেক ষড়যন্ত্র রয়েছে এবং এই নির্বাচন বানচাল করে তারা স্বৈরশাসক হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি নির্বাচনের পক্ষে, গণতন্ত্রের পক্ষে এবং যে 31 দফা দিয়েছেন ইতিমধ্যেই আমরা তা জনসম্মুখে উপস্থাপন করেছি। আমরা চাই সবাইকে সাথে নিয়ে একটি সুন্দর, বর্তমান যারা উপদেষ্টা রয়েছেন, একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন দিয়ে জনগণের ক্ষমতা জনগণের হাতে তুলে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের কোনাবাড়ী মেট্রো থানা বিএনপি, গাজীপুর মহানগর বিএনপি সাংগঠনিকভাবে অনেক শক্তিশালী এবং আমাদের প্রত্যেকটি অঙ্গ সংগঠন সহ প্রত্যেকটি দলের কমিটি রয়েছে। আমাদের জনসম্পৃক্ততা রয়েছে। বিএনপি গণমানুষের দল। আমরা জনগণের সাথে আছি, জনগণের সাথে থাকব, জনগণের পাশে থেকেই আমাদের রাজনীতি করার ইচ্ছা। স্যার, আপনার মতে রাজনীতিতে কিভাবে ইতিবাচকতা, সহনশীলতা এবং জনকল্যাণ নিশ্চিত করা যায়? আসলে নেতৃত্ব মানেই দায়িত্ব। রাজনীতি, ওই যে একটি কথাই বলেন না, রাজনীতি রাজার নীতি। রাজনীতি হলো জনকল্যাণমূলক হওয়া উচিত। নেতৃত্ব মানে দায়িত্ব। একটি নেতৃত্ব পাওয়া মানে একটি দলের সংগঠনের দায়িত্ব পাওয়া। সেই দায়িত্ব পেয়ে সকলের কল্যাণ নিশ্চিত করতে হবে। সকলের দলের যে দিক নির্দেশনা রয়েছে সেই দিক নির্দেশনাগুলোকে সকলকে সাথে নিয়ে পালন করাই হচ্ছে নেতৃত্ব। সুখে দুঃখে সকলকে নিয়ে নেতৃত্ব করতে হবে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমি ছাত্র দলের রাজনীতি থেকে শুরু করে এখন কোনাবাড়ী থানা বিএনপি সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি। আমাদের এই এলাকার জনমানুষের শিল্প এলাকা হওয়া সত্ত্বেও মানুষের নানাবিধ সমস্যা, যে কোনো সমস্যায় আমরা মানুষের ডাকে সাড়া দিয়ে তাদের পাশে থেকে তাদের সহযোগিতা করি। আমরা আমাদের দায়িত্ব পালন করছি। দলের যে দায়িত্ব রয়েছে সেগুলো আমরা পালন করছি। আমাদের কোনাবাড়ী বিএনপি সবচাইতে শক্তিশালী দল। ইনশাল্লাহ নির্বাচন হলে সবচাইতে বিপুল ভোটেই আমাদের ধানের শীষ বিজয়ী হবে ইনশাল্লাহ এখানে। ধন্যবাদ। ধন্যবাদ স্যার, অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আপনার জন্য শেষ প্রশ্ন হচ্ছে, আপনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। এই রাজনৈতিক অঙ্গনে কিসের আপনার সবচেয়ে ভয়, কিসে আপনি ভয় পান, যে এই ব্যাপারটা যদি একটু বলতেন। আসলে আমরা যারা রাজনীতি করি আপনারা জানেন, আমি ভয় পাই বিশ্বাসঘাতকতা, ষড়যন্ত্র এবং মানুষের মুনাফিকিতা বলে আর কি, মুনাফেক যারা, তাদের থেকে দূরে থাকতে চাই। মহান রাব্বুল আলামিন যেন আমাদেরকে তাদের থেকে দূরে রাখেন। আমরা রাজনীতি করি জনমানুষের জন্য, মানুষের কল্যাণ করার জন্য। সেখানে করতে যে রাজনৈতিক মোকাবেলা রাজনৈতিকভাবেই করা উচিত। সেটাকে নোংরামের মাধ্যমে না করে, বিশ্বাসঘাতকতা, ষড়যন্ত্র না করে যদি আমরা সামনাসামনি আলাপ আলোচনা করে সেগুলো সমাধান করি, আমার মনে হয় সেটাই সবচাইতে সকলের জন্য কল্যাণকর হয়। তো আমরা ষড়যন্ত্র, বিশ্বাসঘাতকতা থেকে দূরে থাকব, এই আশাবাদ করে এবং আসমানি টিভিকে ধন্যবাদ জানাচ্ছি। এ ছিল আজকের সম্ভাবনা রাজনীতিতে। নতুন পর্বে নতুন আলোচনায় আবারও দেখা হবে আসমানি টেলিভিশনে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।